জীবনে আমরা যতগুলো ভুল করেছি বা যতগুলো পাপ করছি, এই সমস্ত পাপ এবং ভুলকে যদি আমরা ক্যালকুলেটরে হিসাব করতে যাই বা ক্যালকুলেটরকে হিসাব করতে দেই, আমার মনে হয় ক্যালকুলেটর ব্যর্থ হয়ে বলবে যে ভাই, আমি দুঃখিত, আমি আপনার এই পাপ এবং আপনার এই ভুলগুলোকে আমি হিসাব করতে পারছি না, কারণ আমার লিমিট শেষ। আপনি যতদূর পর্যন্ত পাপ করছেন, যতদূর পর্যন্ত আপনি গুনাহ করছেন, আমার লিমিট যতদূর পর্যন্ত যাওয়া ছিল আমি গিয়েছি, কিন্তু এর বাইরে আপনার পাপ, আপনার ভুল আর আমি গণনা করতে পারছি না। তার মানে এখন আপনি চিন্তা করেন যে আপনি কোন লেভেলের পাপ করে ফেলছেন এবং কোন টাইপের কতগুলো গুনাহ আপনি করে ফেলছেন। কারণ এই পাপগুলোকে, এই গুনাহগুলো থেকে আপনি কিভাবে বাঁচবেন বা ভুলগুলো কিভাবে শুধরাবেন, এগুলার অনুশোচনা যদি আপনার ভিতরে না আসে, তাহলে আপনি বুঝবেন যে আপনার ভিতরে ঈমান নাই, আপনি ঈমানদার নয়। বরঞ্চ আপনি যে কোন পথে চলতেছেন, শয়তানের দেখানো পথে চলতেছেন, এটা আপনি গ্যারান্টেড মেনে নেন। যখন আপনার ভিতরে অনুসূচিত হবে যে না, আমি অনুশোচনা করছি যে আমি যে পাপগুলো করছি বা ভুলগুলো করতেছি, এটার একটা হিসাব নিয়ে এবং এটার একটা সমাধান করা দরকার, যখন আপনি এটা অনুভব করতে পারবেন যে একটা সমাধান আমার টানা দরকার, তখন কিন্তু বুঝবেন যে আপনার ভিতরে একটু হলেও ঈমান আছে এবং সেখান থেকে আপনি সেই ঈমানটাকে পরিপূর্ণ করতে পারেন। আমি আপনাদেরকে একটা সলিউশন বলে দিতে পারি। অনেকেই বলে যে ভাই, আমার ডিপ্রেশন, সাংসারিক ঝামেলা বা বিভিন্ন ধরনের প্যারায় বাঁচি না। অনেকে বলে ভাই, পড়া মুখস্থ থাকে না। বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে বা বিভিন্ন ধরনের অভিযোগ থাকে রবের কাছে। সো সেই অভিযোগগুলোর যদি আমি সমাধান দিতে যাই আপনাকে, আমি একটা সলিউশন বলি সবসময়, যে একটা সলিউশন হচ্ছে, সেটা হচ্ছে আপনি প্রপারলি যখন নামাজ পড়া শুরু করবেন, তখন সবগুলো সলিউশন আপনি একসাথে পাবেন। রাসূল সাল্লাল্লাহু যখন ইন্তেকাল করেন, তখন কিন্তু তিনি বারবার সাহাবীদেরকে এই কথাটাই বলে গেছেন যে সাহাবীরা, তোমরা আর যাই করো, তোমরা নামাজ ছাড়িও না। যখন আপনি নামাজ পড়তে পারবেন, তখন হারাম কাজ থেকে বাঁচতে পারবেন, হালাল কাজের মধ্যে উদ্বুদ্ধ হতে পারবেন এবং আপনি ভুল কাজ করা ছেড়ে দিবেন, অন্যায় কাজ করা ছেড়ে দিবেন, চাঁদাবাজি করা ছাড়বেন, খারাপ নেতাদের পিছে চলাচল করা ছেড়ে দিবেন, অসৎ পথ থেকে আপনি চলে আসবেন, দূরে সরে আসবেন। কিংবা আপনি যদি কোনো সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার এগুলোর মধ্যে যদি আপনি কানেক্টেড থাকেন, এই সমস্ত জিনিস থেকে আপনি বের হতে পারবেন। একটাই সলিউশন, সেটা হচ্ছে নামাজ। আপনি যখন নামাজটাকে প্রপার কন্টিনিউয়াসলি আপনি যখন করতে পারবেন বা পড়তে পারবেন, তখন দেখা যাবে যে আপনার অভিযোগগুলো আর রবের দরবারে পেশ করা হবে না বা আপনার অভিযোগ কোনো কিছু থাকবে না। আপনি ইনস্ট্যান্ট আপনি সবগুলো সমাধান পাবেন ইনশাআল্লাহ। আপনি এই ট্রাইটা করে দেখতে পারেন। আপনি যে কোনো কিছুর জন্য আপনি অনেক ওষুধ গ্রহণ করছেন বা অনেকভাবে ট্রাই করতেছেন, হচ্ছে না, কিন্তু আপনি একবার এই ট্রাইটা করতে পারেন যে আপনি নামাজ পড়া শুরু করেন প্রপারলি, দেখবেন যে আপনার সমস্ত সমস্যার সমাধান হবে। ইভেন আপনি যত কিছু করতেছেন দুনিয়ার মধ্যে, সব আপনি সফলতার সাথে অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ।